বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে বসা প্রাণ প্রিয় কর্মী ভাইয়েরা, এই শব্দ যতটুকু শুনছেন এই বোয়ালিয়া বাজারের সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে আমি আপনাদের সামনে, যেহেতু নামাজ পড়বো, আমরা নামাজের আগে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলে আমরা শেষ করতে চাই। আমার প্রথম কথা হচ্ছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, আমাদের জন্য এবার দোয়া করবেন, ভোট দেবেন। আমাদের মার্কাটা কি দাঁড়িপাল্লা। বাংলাদেশের মানুষের একসময় বক্তব্য ছিল, হাগো তোমরা টুপিওয়ালারা সব এক হতে পারো না। তো এবার আমরা টুপিওয়ালারা সব এক হয়ে আপনাদের কাছে এসেছি, আপনারা আপনাদের পুরনো কথাগুলো রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই একজন যৌথ পরিবারে বসবাস করে, যৌথ পরিবারে বসবাস করার পর ওই বস্তা সেলাই করার কাজ করে আমাদের মানে বাড়ির যে গার্জেন সে। তো একদিন একটা গনসুই হারিয়ে গেছে। গনসুই যে বস্তা সেলাই করে, তা বলছে আমার এই গনসুইটা কোনে গেল, আমার লাখ টাকার সম্পদ, এই এখন এই কাজ করবো কি দিয়ে, ইত্যাদি ইত্যাদি মানে মাথা করছে। হঠাৎ করে ছোট বোর কানে ওটা গিয়েছে, যাওয়ার পরে চিন্তা করছে, তাই তো আব্বার এই জিনিসটা যে লাখ টাকা দাম তা তো জানি না। এরপরে আরেকদিন নতুন মানে গনসুই কিনে নিয়ে এসছে, কিনে নিয়ে আসার পরে ছোট বউ ঠিক সময় মতো চুরি করে ফেলেছে। বাপ ঠিক তারপরের দিন আবার বলছে, লাখ টাকার গনসুই কি কাজ হইলো, আমি এখন কাজ করব কি দিয়ে। ছোট বউ মনে মনে করছে, যাক 1 লাখ টাকার জিনিস তো আমি বাগাইছি, একটা বা কলসির মধ্যে রেখে দিয়েছে। এভাবে মোটামুটি মানে মাসে সন্ধ্যে সে প্রতি সপ্তাহে 1-1টা করে গনসুই চুরি করে। ভাড়টা যখন মোটামুটি গনসুইতে প্রায় ভরে গেছে, তখন স্বামীর রাত্রি বলছে, শোনো রেখে বসেছি, তাড়াতাড়ি তুমি পিত্ত খাও, তাড়াতাড়ি তুমি আলাদা হও। তা স্বামী বলছে যে তোর আইকেল ডাকি, পিত্ত হলি আলাদা হলি খাবে কি? তা বলছে, ও চিন্তা তোমার নেই, আমি সব পরে বুঝিয়ে বলবো, আমি রেখে বসেছি। তো সব মিলে মানে স্ত্রীর ঘ্যান ঘ্যানানি জ্বালাই ছেলে শেষে বলছে, আব্বা আমি আলাদা হয়ে যাব। তো ঠিক আছে, আলাদা হয়ে যা। আলাদা হয়ে গেছে, যে বলছে যে এবার তুই কি নিকে বসেছি, এবার আমার নিয়ে আয়। এরপরে সেই ভাড়টা নিয়ে এসে গনসুই সব ঢেলে দিচ্ছে, দিয়ে বলছে, আরে কি? তা বলছে, কেন? লাখ টাকার জিনিস। তা বলছে, লাখ টাকার জিনিস তো মহিলা তোর আর কি বলি, তোর ঘুটোয় আগুন দিয়ে। সম্মানিত উপস্থিতি, এখন ওই যে হাহুতাশ করছিল লাখ টাকার জিনিস, ও না বুঝে শুনে বলছে যে হ্যাঁ তাই তো, লাখ টাকার জিনিস। আমাদের রাজনীতিতে এখন লাখ টাকার জিনিস চলছে। বলছে, ওই তুমি এই কার্ডটা ব্যাংকে দিবা, টাকা পাবা, এই কার্ডটা ব্যাংকে দিবা, তুমি বুথে দিবা, টাকা পাবা, এই কার্ডটা দোকানে দিবা, মাল নিবা, এই কার্ডটা ওষুধের দোকানে দিবা, মাল দিবা। কোন মাসে 5,000, কোন মাসে 10,000, কোন মাসে 20,000। আমরা বলছি নেকে বসেছি। এই জাতি চিন্তা করছে, আল্লাহ আমরা নেকে বসেছি, নেকে বসার পরে কি হবে সেটা উপরে আল্লাহ ভালো জানে। সেদিকে আমি আর কিছু বলতে চাই না, যার যার রাজনীতি সেই করবে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে, এই বাংলাদেশের জামাত ইসলামের ইতিবাচক রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছে যদি বলে, হ্যাঁ গো বাবু জামাত ইসলামের লোক গাঁজা খায়, মদ খায়, এরপরে গাঁজা খায়, মদ খায়, তাড়ি খায়, ভাম খায়, ইত্যাদি ইত্যাদি কথা বলে যদি বক্তৃতা দেয়, কেউ এই দেশের মানুষ বিশ্বাস করবে না। আবার কোন জায়গায় যদি বলে যে ভাই জামাত ইসলামের লোক চাঁদাবাজি করে, দুর্নীতি করে, আবার মানে ঘাট দখল করে, হাট দখল করে, নদী দখল করে, খাল দখল করে, পুকুরের মাছ দখল করে, গাছ কেটে দেয়, ইত্যাদি ইত্যাদি কথা, তাহলে বলবে যে হ্যাঁ গো তুমি কি বেশি দুটান বেশি দিয়েছো। এ কথা কেউ ডোলে সামলাবে না, কেউ এ কথা বিশ্বাস করবে না। আবার কেউ যদি বলে যে শোনো জামাত ইসলামী যারা ক্ষমতায় ছিল তারা চাল মেরেছে, ডাল মেরেছে, গম মেরেছে, এ মেরেছে, ও মেরেছে, ওই বিদেশে টাকা জমা করেছে, অমুক জায়গায় টাকা জমা করেছে, ঢাকা গুলশান বনানীতে টাকা মানে বাড়ি বানিয়েছে, এই কথাও যদি কেউ বলে তাহলে কেউ বিশ্বাস করবে না। কারণটা কি? কারণ হচ্ছে জামাত ইসলামী আপনাদের মাঝেই বড় হয়েছে। 5 তারিখের পরে আমাদেরও অনেক কিছু করার সুযোগ ছিল, কিন্তু আমরা কিছু করতে করিনি। কারণ কি? দুনিয়াটা আমাদের কাছে মস্ত বড় নয়, খাও দাও ফুর্তি করো, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর পরে যে জিন্দেগি শুরু হবে, সেই জিন্দেগি থেকে কি হবে এই চিন্তায় আমরা অস্থির। এই কারণে দুনিয়াটা আমরা খেল তামাশা মনে করি। এই দুনিয়ার বিত্ত বৈভব ইনকাম মানে টাকা পয়সা ইনকাম করতে হবে, এরকম চিন্তা চেতনা আমরা লালন করি না। এই কারণে আমরা সবাই বুক উঁচু করে বলি, জামাত ইসলামীতে আমরা জয়েন করেছি কেউ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়। জামাত ইসলামী করছি আমরা নিজের ভাগ্য পরিবর্তন না করে মানবতার কল্যাণ সাধন করার জন্য আমরা জামাত ইসলামীতে এসেছি। প্রিয় উপস্থিতি,
আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যদি নিজের ভাগ্যের পরিবর্তন করতে চাইতাম, 5 তারিখের পরে আমরা অনেকেই পেশা পাল্টিয়ে ফেলতাম। আমরা যা করে খাই এখনো তাই করে খাই। আমাদের লোকজন রিক্সা চালায়, ভ্যান চালায়, মজদুরি করে, ইমামতি করে, মাস্টারি করে, ব্যবসা করে, ঝাল পেঁয়াজ বাসে, কত কিছু করে খায়। কিন্তু সম্মানের সাথে ভিখারির মতো মানুষের কাছে হাত পেতে নিই না। সম্মানের সাথে আমরা আমাদের নিজেদের কাজ করি। কিন্তু আমরা অন্য পেশা আমরা এটাকে গ্রহণ করি না। তাহলে আমরা হচ্ছে সেই জাতি, যেই জাতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছে, আদি থেকে অন্ত পর্যন্ত, ভবিষ্যতেও আমরা এই কাজ করে যাব। সুতরাং অন্য রাজনীতির সাথে আমাদের এত বেশি মিল খাবে না। সম্মানিত ভাইরা, দ্বিতীয় পর্যায়ে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এই বাংলাদেশের রাজনীতিতে একটা খারাপ সংস্কৃতি আছে। আজকে দাদির, কালকে দিদার, এইরকম একটা সংস্কৃতি। আজকে যিনি ক্ষমতায় থাকবেন তাহার কথায় বাঘে আর বকৃতি এক ঘাটে পানি খাবে। সে একেবারে বগল তুলে কথা বলবে, রাস্তা দিয়ে যখন যাবে সাইলেন্সের পাইপের বাঁশি খুলে দিয়ে হাঁটবে, বুকের বোতাম, শীতকাল হলো বুকের বোতাম খুলে হাঁটবে। তার কথাবার্তা মনে হবে আসমান থেকে এখন বাবু মনে হয় এই মাত্র নেমে আসলো, এইরকম একটা চিন্তা। আর যখন ক্ষমতায় থাকবে তখন বিরোধী দলদেরকে খালি তাড়িয়ে নিয়ে বেড়াবে, এই সাবধান মামলা দেবো, এই সাবধান পুলিশ দিয়ে ধরিয়ে দেবো, এই সাবধান দল এখন পাহাড়ে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা রাজনৈতিক এই সংস্কৃতির পরিবর্তন চাই। প্রিয় ভাইরা, এখন কি এটা কি শুধু বক্তৃতার কথা? আপনারা বলবেন, হ্যাঁ ভাই, আপনারা যেই লঙ্কায় যাই সেই রাবণ হয়, আপনারাও হয়তো এরকম করবেন। তা যদি হতো তাহলে 5 তারিখের পরে আমরাও করতাম। আমাদের 195টা আমাদের এই চুয়াডাঙ্গা জেলায় মামলা। আমাদের দর্শনাতে একটা ছেলেকে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছিল, কিন্তু আমরা কারোর নামে একটা মামলাও করিনি, একটা গায়েবী মামলাও করিনি। কোনো মানুষকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করিনি, কোনো মানুষের পিছনে পুলিশ লেলিয়ে দিইনি, কোনো মানুষকে ভয় দেখিয়ে তার বাড়ি থাকার পারমিট দিয়ে টাকা আদায় করিনি। কারণ কি? আমরা চিন্তা করেছি 18 কোটি মানুষ নিয়ে দেশটাকে আমরা গড়তে চাই, 18 কোটি মানুষ নিয়ে এই দেশটাকে আমরা বানাতে চাই। 18 কোটি মানুষ যদি হাসে তাহলে এই জাতি হাসবে, 18 কোটি মানুষ যদি সুখে থাকে তাহলে এই দেশ সামনে এগিয়ে যাবে, 18 কোটি মানুষ যদি আবার সুখে থাকে তাহলে আমার দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো উন্নয়নশীল দেশ হবে। আর তা যদি না হয়, একজন টানবে, একজন পিছিয়ে দেবে, একজন উপরে উঠবে, একজন পা ধরে টানবে, এইরকম নীতি যদি চলতে থাকে তাহলে আমরা কেউ সুখ পাবো না, কেউ সুখ পাবো না, কেউ সুখ পাবো না। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমাদের সন্তানগুলো হিংসার মধ্যে মানুষ হবে, আমাদের সন্তানগুলো ঝগড়ার মধ্যে মানুষ হবে, আমাদের সন্তানগুলো চাঁদাবাজি দেখতে দেখতে মানুষ হবে, আমাদের সন্তানগুলো মাদকের ভিতরে মানুষ হবে। আমরা এরকম একটা দেশ রেখে যেতে চাই না, দেশ রেখে যেতে পারি না। সুতরাং আসুন, বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে আপনারা বুঝুন। জামাত ইসলামী কি করতে চায় এটা আপনারা দেখুন। পুরাতন ক্যাসেট বাজাবেন না, ওইটা ড্যাম হয়ে গেছে, ওইটা জাতি আর শুনতে চায় না। নতুন চিন্তা করুন, নতুন ভাবনা করুন, যুবকদের জন্য কাজের কথা বলুন, রাস্তাঘাটের কি উন্নয়ন করবেন তা বলুন, জাতির জন্য কি শিক্ষা ব্যবস্থা করবেন তা বলুন, কৃষকদের জন্য কি করতে হবে তা চিন্তা করুন। সবাই মিলে চিন্তা করে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই, সবাই মিলে আমরা নিরাপত্তার একটা দেশ তৈরি করার জন্য চেষ্টা করি। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে বিভিন্ন দিন বিভিন্ন লোকজন জয়েন করে আমাদের জামাত ইসলামের এই স্লোগানকে এগিয়ে নিয়ে যেতে চাই। চাবি আপনার হাতে, দেশের চাবি আপনার হাতে। এখন এই দেশটাকে আপনি ভালো করবেন না দেশটাকে আবার সেই পুরনো কাসন্দি বাজাবেন, সেটা আপনার সিদ্ধান্ত। সুতরাং নতুনরা এখন, যুবকরা এখন জেগে উঠেছে, তরুণরা এখন জেগে উঠেছে। তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এদেশের মানুষের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। এই স্লোগান নিয়ে এই জাতি এখন এগিয়ে যেতে চায়। আমাদের আজকে এখানে প্রায় কয়জন, 16 আর 4 20 জন মানুষ আমাদের ভাই আমাদের সংগঠনে জয়েন করবেন। তাদের নাম আমি ঘোষণা করছি। 1 নম্বর শফিকুল ইসলাম, 2 নম্বর খলিল মিয়া, 3 নম্বর আবু হানিফ, 4 নম্বর শাহাবুদ্দিন, 5 নম্বর শাহজাহান আলী, তাইজউদ্দিন মিয়া, জামাল উদ্দিন, সালাম মিয়া, রাকিব মিয়া, শরীফুল ইসলাম, হাফিজুর রহমান, খায়রুল ইসলাম, জুম্মান আলী, ফারুক মিয়া, জসিমউদ্দিন, সিরাজুল ইসলাম, আহমদ আলী, মহসিন আলী, নাজমুল হক, হবি শেখ। আপনারা সবাই এক একজন করে আসবেন।